এখন তারা ইরানকে সাইজ করার জন্য তাদের ভাষায় ইরানকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন সময়ে প্রমাণ করবে যে ইরান কতখানি দাঁড়াতে পারে। ইরান আমেরিকার এই যুদ্ধ শেষ হবে কিনা সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি যেটা বলতে পারি, যেটা আমার পর্যবেক্ষণ এ পর্যন্ত যা দেখে এসেছি, আমেরিকা এবং ইসরায়েল এরা একটা সমন্বিত শক্তি। ইউরোপ, ন্যাটো বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, এগুলি সমন্বিত শক্তি। প্রয়োজনে দেখবেন জার্মান বাহিনীও চলে আসবে, ব্রিটেন, ফ্রান্স, স্প্যানিশ, অস্ট্রেলিয়ান বাহিনী, সবাই কিন্তু ওরা এক। ওদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা হলো বিশ্বময় ওদের আধিপত্য বিস্তার। দীর্ঘদিন তারা একটা পুঁজিবাদী ক্যাপিটালিজম, এটাকে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান তিনি দাজ্জালীয় সভ্যতা বলে আখ্যায়িত করেছেন। ওকে, এটা নিয়ে যারা জানেন তারা জানেন, যারা জানেন না ওর নিয়ে আমি সেদিকে বলছি না। বাট একটা দাজ্জালীয় সভ্যতা এখন চলছে। এই সভ্যতার দুটি অক্ষ ছিল, একটা হলো সমাজতান্ত্রিক ব্লক, রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন, চীন, কোরিয়া, এগুলা উত্তর কোরিয়া, এই সমাজতান্ত্রিক ব্লক। একটা হলো পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক। তারা দীর্ঘদিন ধরে ঠান্ডা যুদ্ধ করেছে, এর আগেও লড়াই করেছে। এখন এই তাদের সামনে হলো ইসলাম, তাদের সামনে এক নাম্বার থ্রেট। মুসলমানরা তো তারা তো মুসলমানদেরকে দীর্ঘদিন শোষণ করেছে, শাসন করেছে, ডিভাইডেড করেছে, টুকরা টুকরা করেছে, এক জাতিকে 57টা রাষ্ট্রে বিভক্ত করেছে, দুর্বল করেছে। তো এখন তারা তো টার্গেট করেছে মুসলমানদেরকে। এই যুদ্ধ আপনি বললেন থামবে কিনা, আমার জন্য না, এদের একটা সম্মিলিত প্রচেষ্টা। এরা শুধু যুদ্ধের ক্ষেত্র পরিবর্তন করবে। এখন তারা ইরানকে সাইজ করার জন্য তাদের ভাষায় ইরানকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন সময়ে প্রমাণ করবে যে ইরান কতখানি দাঁড়াতে পারে। চেষ্টা করে যাচ্ছে তারা, আমি বলবো বেচারা, ওরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। মুসলিম বিশ্বে তো আর কোনো আশার আলো নাই, এবং ওদেরকে আবার এখান থেকে এই শিয়া মুসলমান ইত্যাদি বলে ওদেরকে আবার বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। যাই হোক, তো আমি মনে করি এই আমেরিকার এটা একটা চলমান যুদ্ধ কৌশল প্রক্রিয়া। তাদের ইকোনমি অলরেডি যুদ্ধ ইকোনমি, যুদ্ধ অর্থনীতি বলা, ওয়ার ইকোনমি। তাদের যুদ্ধ করতে হবে, এবং এই যুদ্ধের কারণে তাদের তৈল ব্যবসা, তেল ব্যবসা, অয়েল বিজনেস, এটা কিন্তু সারা দুনিয়াময় তাদের বিস্তার লাভ করবে। তো এই হচ্ছে কথাটা। আমি এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখি না, এটা আরো বাড়বে। যদি ওখানে বন্ধ হয় তাহলে আরেক জায়গায় শুরু করবে, আরেক জায়গায় বন্ধ হলে আরেক জায়গায় শুরু করবে। সারা দুনিয়াতে তারা অশান্তি লাগিয়ে রাখবে, এই হলো কথাটা। এটা বন্ধ হবে না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া।